আপনার একমাত্র সমস্যা হচ্ছে হলো রেশমা পারেন না। ছেলের বউয়ের সাথে আপনার টোটালি দ্বন্দ্ব, মানে দুই চোখে আপনি তাকে কোনোভাবে সহ্যই করতে পারেন না। তার চলাফেরা, কথাবার্তা, ক্লাস নাতিদের করে আচার ব্যাপার কোনো দিক দিয়ে সহ্য করতে পারেন না। আপনি সবসময় চিন্তা করেন কিভাবে রেশমা পার ভুল ধরা যায়, ধরে সেরা জামাইয়ের কাছে যায় সেরা বিচার দেওয়া যায়। এবং রাজু ভাইয়ের একটা বিশেষ গুণ হচ্ছে সে আবার মা ভক্ত, মানে আপনি তাকে যা বলবেন তাই। রেশমা আপার দোষ নাই, তারপর আপনি বলছেন তোর বউয়ের দোষ, মাপ চাও আমার মার কাছে। এবং আপনি মাপ চাইতে পারলে এটা আপনার কাছে একটা অন্যরকম মজা পাওয়া যায়। আমার কাছে মাপ চাইছে, মাঝে মাঝে পারলে তুমি পায়ে দেয় মাপ চাও, মানে দোষ নাই, সে কিছু করে নাই, তারপরেও তোর বউয়ের দোষ, তোর বউটা কেন করছে, তোর বউটা কেন করছে। এবং এই আপনার কাছে প্রতিনিয়ত সে অত্যাচারিত হয়, এই যেটা যায় সেটা আবার সে আপনার যে নাতিরা আছে যেটা আপনি পছন্দ করেন ওটার উপরে যায় সেটা। এটা হলো আমাদের প্রথম ধাপ, এটা হচ্ছিল গল্পের আমাদের শুরু। এবারে আসে আমরা মিডিল পয়েন্টে। আমাদের মিডিল পয়েন্টের ভিতরে রাজু ভাইয়ের যে ছেলে সে থাকে দেশের বাইরে, সে আসতেছে 6 নম্বর 7 নম্বর পর্বে যায়। এর এক পর্যন্ত আমরা চলতেছি, এই মেয়েটার উপরে টোটালি অত্যাচার শুরু হয়। অত্যাচার শুরু হওয়ার পরবর্তীতে হচ্ছে হলো আপনার রাজু ভাইয়ের যে মেয়ে থাকে ওই পারিসা, সে লেখাপড়া করানো করে। তো তাকে হচ্ছে হলো বলে যে আমার তোমরা বিয়ে দিয়ে দাও, মানে পড়াশোনা কিছুই করবো না, আমার বিয়ে দিয়ে দাও। তো তার যখন পাত্র আসে, প্রথমবার পাত্র পক্ষ এসে সেটা সাথের দেখে বিয়ে ভেঙে যায়, সাথেরে পছন্দ করে। সেকেন্ড টাইম যখন সে একটা পাত্র নিয়ে আসে, আপা তুমি মন খারাপ করো না, আমার কাছে একটা ভালো পাত্র আছে, আমি আইনা দিতেছি, বিয়ে হবে। তো এইবার বাবা বলে তুই ভুল করে সামনে যাবি না, হ্যান ত্যান বলে যায়, আশেপাশেও যাবি না, ওকে যাবে না। সে পাত্র নিয়ে আসে, পাত্রপক্ষ বলে যে আপা আমি তো তোমার মেয়ের জন্য আসছি, আমি তো তার মেয়ের জন্য আসি। তখন আপনি বলেন যে তোমরা যে কথা বলতেছো, কিন্তু তখন রেশমা আপা বলে যে কিন্তু হচ্ছিল আমার মেয়ের জন্য আসেন না, এই যে আপনারা যারা পছন্দ করছেন তাকে তো হচ্ছিল চিন্তা করছে আমি আমার ছেলের বউ বানাবো, মানে আমার জালের মেয়েকে আমার ছেলের বউ বানাবো। তখন আপনি ওইটা সেরা দাঁড়ায় বলেন এটা তুমি কি বললা, আমার বড় নাতির সাথে যদি কারো বিয়ে হয় তাহলে বিয়ে হবে ছেলের সাথে, মানে যে মেয়েটা ইতিম আছে তার বিয়ে হবে, এছাড়া কখনোই হবে না। তখন সে বলে মা এটা কি বলেন, আমরা দুজনে তো চিন্তা করে রাখছি যে ছোটবেলার থেকে এই বাড়িতে আমার কথাই শেষ কথা। এটা নিয়ে যখন ফেরিকাসালটা শুরু হয়ে যায়, অন্ধের টাইম তারা দুজন চিন্তা করে যে হচ্ছে এক কাজ করি, এই মেয়েটারে আমরা আবার মার কাছে বিদেশে পাঠাই, ঝামেলাটা শেষ হয়ে যায়। তখন হচ্ছিল রাজু ভাই বলে যে মা তুমি ইয়ারে ফোন দাও, দীপারে ফোন দাও, ফোন দা বলো মেরে নিয়ে যেতে, আমরা তো অনেক বছর লালন পালন করছি, আর কত, এবার মার কাছে চলে আসো। তো আপনি দীপা পারে ফোন দেন, ফোন দিয়ে বলেন কথাবার্তা বলতে থাকেন, বলেন তোর মেয়েরা তো বড় হয়েছে, আমি কি করবো, তো তোর মেয়েরারে অন্তত কিছুদিনের জন্য হইলেও ওইখানে নিয়ে যায়, আপাতত আপত্তি বিদায় হোক। তখন দেবা আপা বলে যে মা এখানে এসে সেটাও থাকতে পারবে না, তাহলে মিলে চলতে পারবে না, এর থেকে বরং আমি তোমাদেরকে টাকা পাঠিয়ে দেই, এখানে একটা ছেলে থাকে বিয়ে। তখন রাজু ভাই ফোনে নেবে কত টাকা পাঠাই, বলে কত টাকা লাগবে তোমাকে, তো হচ্ছে বলে তুই তো বই লাগিয়েছিলি মাসে মাসে টাকা দিবি, এককালীন যে টাকা দিলি পরে তার কোনো খোঁজও নিলি, এখন কত টাকা পাঠাবি, ঠিক আছে ভাই আমি আরো 50 টাকা করে পাঠিয়ে দিচ্ছি। তখন রাজু ভাই চিন্তা করে যদি আমাকে 50 লাখ পাঠায়, 50,000 টাকা বিয়ে টিয়ে করাই দিয়ে দিব, পুরো টাকাটা এনে আমার কাছে লেখা। এটা চিন্তা করে সেটা আপনাকেও পাত্রের কথা বলে না, সে তার অফিসের পিয়নের সাথে একটা বয়স্ক লোকের সাথে সাথে বিয়ে ঠিক করে। বিয়ে ঠিক করার পরবর্তীতে হচ্ছিল যেদিন বিয়েটা হবে ওই দিনই হচ্ছে হইলো হিরো এসে হাজির। চলো মা চলে এসছে।